আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কোনো বইয়ের ভেতরে সেই বইটার নিজের নাম ঠিক কতবার লেখা থাকতে পারে? আজকে আমরা এমনই একটা দারুণ ভাষাতাত্ত্বিক মানচিত্র নিয়ে কথা বলবো। আমাদের আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব পবিত্র ধর্মগ্রন্থের ভেতরে ঠিক কতটা সুনিপুণভাবে এর নিজস্ব নামের উল্লেখ রয়েছে। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই পবিত্র ধর্মগ্রন্থটি পড়ার সময় কি কখনো মনে এই প্রশ্নটি জেগেছে যে ঠিক কতবার স্বয়ং এই গ্রন্থের ভেতরেই কুরআন শব্দটার উল্লেখ করা হয়েছে? একটা সম্পূর্ণ বই জুড়ে তার নিজের নামের এই সরাসরি উল্লেখ খোঁজার বিষয়টা কিন্তু সত্যিই দারুণ একটা বুদ্ধিবৃত্তিক যাত্রা, তাই না? তো চলুন সোজাসুজি উত্তরটা জেনে নিই। সংখ্যাটা হল ৭০। হ্যাঁ, পবিত্র আল কুরআনে কোরআন শব্দটি বিভিন্ন রূপে এবং আবিধানিক অর্থে মূলত ৭০ বার এসেছে। ভাবা যায় এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা, যা এই গ্রন্থটির নিজস্ব পরিচয়কে বারবার এবং অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের সামনে তুলে ধরে। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখা ভালো। পণ্ডিত এবং গবেষকদের গণনায় এই সংখ্যার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে সামান্য একটু পার্থক্য দেখা যায়। ভাষাতাত্ত্বিক পরিভাষা এবং নির্দিষ্ট বৈচিত্র্যের কারণে অনেক গবেষক এই সংখ্যাটিকে ৬৮ বা ৭১ বার বলেও মত দিয়েছেন। তবে মূল বিষয়টা হল সংখ্যাটা ৬৮, ৭০ বা ৭১ যাই হোক না কেন, শব্দটা কিন্তু পুরো গ্রন্থ জুড়েই বেশ দারুণভাবে আর তাৎপর্যপূর্ণভাবেই উপস্থিত। চলুন এবার এই আয়াতগুলোর একটা মানচিত্র তৈরি করি। শুরুতেই দেখে নেব প্রথম দিকের সূরাগুলো, অর্থাৎ সূরা ২ থেকে সূরা ১৭ পর্যন্ত। একদম শুরুর দিকের সূরাগুলোর দিকে তাকালে আমরা স্ব-উল্লেখের বা সেলফ রেফারেন্সের দারুণ একটা প্যাটার্ন দেখতে পাই। সূরা বাকারা, নিসা, আনআম, ইউনুস, হুদ ও ইউসুফের সুনির্দিষ্ট আয়াতগুলোতে এই শব্দটা সরাসরি এসেছে। এই ডেটাগুলো কিন্তু পরিষ্কারভাবে আমাদের দেখাচ্ছে যে একদম শুরু থেকেই এই গ্রন্থে এর নামের সুনির্দিষ্ট পরিচয় দেওয়া হয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন শুধুমাত্র এই একটা সূরার ভেতরেই মোট ৭ বার কোরআন শব্দটা উল্লেখ করা হয়েছে। ৯, ৪১, ৬০, ৮২, ৮৮, ৮৯ এবং ১০৬ নম্বর আয়াতে। একটা মাত্র সূরায় এতবার উল্লেখ, এটা সত্যিই অবাক করার মতো আর গবেষণার জন্য দারুণ একটা বিষয়। আসুন এবার সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে বিষয়টা আরও জমে উঠছে। এখন আমরা দেখব মধ্যবর্তী সূরাগুলোর চিত্র, সূরা ২০ থেকে ৪৩ পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা তহা, আম্বিয়া, ফুরকান, নামুল, ইয়াসিন এবং সূরা সোয়াদের মতো সুপরিচিত অধ্যায়গুলোতেও শব্দটা বারবার ফিরে এসেছে। এর মানে হল প্রতিটা সূরাই সামগ্রিক এই ভাষাতাত্ত্বিক কাঠামোর সাথে যুক্ত হচ্ছে এবং প্রমাণ করছে কিভাবে এই নামটা পুরো গ্রন্থের একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক একই ধারায় সূরা জুমার, হামিম সাজদা বা ফুসসিলাত, সূরা শুরা এবং জুখরুফেও এই শব্দের সরাসরি উল্লেখ আমরা পাই। এই চমৎকার ধারাবাহিকতা আমাদের একটা সুস্পষ্ট ধারণা দেয় যে গ্রন্থের ঠিক মাঝখানের অংশগুলোতেও এর মূল পরিচয়ের প্রতি কতটা গভীর মনোযোগ ধরে রাখা হয়েছে। এরপর আমরা পৌঁছে যাচ্ছি আয়াতের মানচিত্রের একদম শেষ ভাগে, অর্থাৎ শেষ দিকের অপেক্ষাকৃত ছোট সূরাগুলো, সূরা ৫০ থেকে ৮৫ পর্যন্ত। এখানে একটা বিষয় কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো। সূরা কমারে কুরআন শব্দটা মোট ৪ বার উল্লেখ করা হয়েছে, ১৭, ২২, ৩২ এবং ৪০ নম্বর আয়াতে। এই নির্দিষ্ট আর ছন্দময় পুনরাবৃত্তিগুলো কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী ভাষাতাত্ত্বিক কাঠামোর ইঙ্গিত দেয়। এছাড়া সূরা কফ, ওয়াকিয়া এবং হাশেরও এর উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের তথ্য উপাত্তের এই চমৎকার মানচিত্রটা শেষ হচ্ছে একেবারে শেষের দিকের সূরাগুলোর মাধ্যমে, সূরা জিন, কিয়াহামা, ইনসান এবং সর্বশেষ সূরা ইনশিকাক ও সূরা বুরুজ এর ২১ নম্বর আয়াতের মাধ্যমে এই নির্দিষ্ট শব্দের সরাসরি উল্লেখের পরিসমাপ্তি ঘটছে এখানে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই সম্পূর্ণ গ্রন্থের ধারণাটা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট শব্দের মাঝেই সীমাবদ্ধ নয়। চলুন দেখি শব্দের গণ্ডি পেরিয়ে অন্যান্য গুণবাচক নামগুলোর কি অবস্থা। আর এই বিষয়টা চমৎকারভাবে আমাদের বুঝিয়ে দেয় যে কোরআন শব্দটা ছাড়াও পুরো গ্রন্থ জুড়ে অন্যান্য অত্যন্ত সম্মানিত নাম আর গুণবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন আল ফুরকান, আল কিতাব, আজ জিক্র বা আন-নূর। এই নামগুলোর প্রতিটাই কিন্তু গ্রন্থটির এক একটা বিশেষ বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং মর্যাদাকে খুব গভীরভাবে আমাদের সামনে প্রকাশ করে। আজকের এই পুরো ভাষাতাত্ত্বিক বিশ্লেষণটির শেষে আমি আপনাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। এতক্ষণ ধরে আমরা যে অসংখ্য আয়াত এবং গুণবাচক নামগুলো দেখলাম, আপনাদের কি মনে হয়
এর মধ্যে কোনো নির্দিষ্ট আয়াত বা বৈশিষ্ট্যটি এই গ্রন্থের মূল বার্তাটা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাৎপর্য বহন করে? একটু ভেবে দেখবেন। এই প্রশ্নটা নিয়ে চিন্তা করলে হয়তো এই পবিত্র গ্রন্থটির অন্তর্নিহিত বার্তা সম্পর্কে সম্পূর্ণ নতুন কোনো দৃষ্টিকোণ আবিষ্কার করে ফেলতে পারেন আপনিও।